নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাব কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বামুনের মেয়ে। আজ দ্বিতীয় পর্ব। জগদ্ধাত্রী বিস্মিত ও কুপিত হইয়া জিজ্ঞাসা করিলেন, বলেছিস এইসব কথা? সন্ধ্যা মাথা নাড়িয়া কহিল, না, আমি এমন করে বলিনি। রাসমণি তাহারই মুখের উপর হাত নাড়িয়া গর্জন করিয়া উঠিলেন, বললি নে, এরা সবাই সাক্ষী নেই? কিন্তু পরক্ষণেই কণ্ঠস্বর অনির্বচনীয় কৌশলে উচ্চ সপ্তক হইতে একেবারে খাদের নিখাদে নামাইয়া লইয়া জগদ্ধাত্রীকে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, মা, ভালো কথাই বলেছিলুম। মঙ্গলবারের বারবেলায় মেয়েটা ছাগল দড়ি ডিঙিয়ে ফেললে, তাই বললুম, আহা, কে এমন করে পথের উপর ছাগল বাঁধলে গা? তাই না শুনতে পেয়ে দুলি ছুরিটা ছুটে এসে বাছার মুখের ওপর আঁচল ঘুরিয়ে মারলে। বলে ঠাকুরমশাইয়ের জায়গায় ছাগল বেঁধেছি, তুমি বলবার কি? তাই মা, তোমার মেয়েকে ডেকে শুধু এই কথাটি বলেছি, দিদি, এই যে অবেলায় মেয়েটার নাইতে হবে, বারবেলায় ছাগল দড়ি ডিঙিয়ে ফেললে, তা তোমার বাবা যদি এদের দুলেপাড়া থেকে তুলে এনে বসিয়েই থাকে, তো দিদি ছাগলগুলোকে একটু দেখে শুনে বাঁধতে বলে দিস। ছোট জেতের আচার বিচারের জ্ঞানগম্যি তো নেই। চাটুর যে দাদা বুড়ো মানুষ, এই পথেই তো আসা যাওয়া করে, মারামারি করে আবার রেগে টেগে উঠবে। মা, এতেই তোমার মেয়ে আমায় মারতে যা বাকি রেখেছে। বলে, যা যা, তোর চাটুর্যে দাদাকে ডেকে আনগে। তার মতো বড়লোক আমি ঢের দেখেছি। তার বাপের জায়গায় যখন হাঁড়ি দুলে প্রজা বসাবো, তখন যেন সে শাসন করতে আসে। আচ্ছা, তুমি বলো দেখি মা, এইগুলো কি মেয়ের কথা? জগদ্ধাত্রী অগ্নিমূর্তি হইয়া কহিলেন, বলেছিস এইসব? সন্ধ্যা এতক্ষণ পর্যন্ত নির্বাক বিস্ময়ে রাসমণির মুখের প্রতি চাহিয়াছিল। মায়ের কণ্ঠস্বরে চকিত হইয়া ঘাড় ফিরাইয়া শুধু বলিল, না, বলিসনি? তবে কি মাসি মিছে কথা কইছে? বল মা, তাই একবার তোর মেয়েকে বল। সন্ধ্যা মুহূর্তকাল মৌন থাকিয়া মায়ের প্রশ্নের উত্তর দিল, জানি নে মা, কার কথা মিছে, কিন্তু তোমার আপনার মেয়ের চেয়ে এই পাতানো মাসিকেই যদি বেশি চিনে থাকো, তো না হয় তাই। এই বলিয়া দ্বিতীয় প্রশ্নের পূর্বেই খোলা দ্বার দিয়া দ্রুত পদে ভিতরে চলিয়া গেল। উভয়ই বিস্ফারিত নেত্রে সেই দিকে চাহিয়া রহিলেন এবং অবসর বুঝিয়া দুলে মেয়েটাও তাহার ছাগলছানা বুকে করিয়া নিঃশব্দে সরিয়া পড়িল। রাসমণি বলিলেন, দেখলি তো জগ, তোর মেয়ের তেজ, শুনলি তো কথা? বলে পাতানো মাসি, কুলিনের ঘরের মেয়ে, তাই নইলে বিয়ে হলে এ বয়সে যে 5-6 ছেলের মা হতে পারত। পাতানো মাসি, শুনলি তো? জগদ্ধাত্রী চুপ করিয়া রহিলেন এবং রাসমণি নিজেও একটু স্থির থাকিয়া হঠাৎ বলিয়া উঠিলেন, হ্যাঁ জগ, শুনলাম নাকি অমর্ত্য চক্রবর্তীর ছেলেটাকে তোরা আজও বাড়িতে ঢুকতে দিস। বলি, কথাটা কি সত্যি? জগদ্ধাত্রী মনে মনে অতিশয় শঙ্কিত হইয়া উঠিলেন। রাসমণি বলিতে লাগিলেন, আমি তো সেদিন পুলিনের মায়ের সঙ্গে ঝগড়াই করে ফেললুম। বললুম, সে মেয়ে জগদ্ধাত্রী, আর কেউ নয়, হরিহর বাণুজ্য মশাইয়ের নাতনি, রামতনু বাণুজ্যের কন্যা, যারা সুদূর বলে কায়েতের বাড়িতে পর্যন্ত পা ধোয় না, তারা দেবে ওই মেলোচ্ছ ছোঁড়াটাকে উঠোন মারাতে? তোরা বলছিস কি? এই হিতৈষিনীর দরদের কাছে লজ্জা পাইয়া জগদ্ধাত্রী শুধু একটুখানি শুষ্ক হাসি হাসিয়া বলিলেন, কথাটা তুমি ঠিকই বলেছ মাসি, তবে কি জানো মা,
ছেলেবেলা থেকেই ওর আসা যাওয়া আছে। আমাকে খুড়িমা বলতে অজ্ঞান, তাই কালে ভদ্রে যদি কখনো আসে তো মুখ ফুটে বলতে পারি নে, অরুণ তুমি আর আমার বাড়ির মধ্যে ঢুকো না। মা বাপ নেই, বাছাকে দেখলেই কেমন যেন মায়া হয়। রাসমণি প্রথমে অবাক হইলেন, পরে ক্রুদ্ধস্বরে বলিলেন, অমন মায়ার মুখে আগুন। অকস্মাৎ সেই ক্রোধ অতি উচ্চ ধাপে চড়িয়া গেল এবং তাহারই সহিত কণ্ঠস্বরের সমতা রক্ষা করিয়া বলিতে লাগিলেন, ওই একগুঁয়ে ছোড়াটাকে কি তোরা সোজা বজ্জাত ঠাউরাস? অমন নচ্ছার গাঁয়ের মধ্যে আর দুটি নেই, তোকে বলে দিলুম। চাটুজ্জে দাদা একটা জমিদার মানুষ, তিনি নিজে স্বয়ং ছোড়াটাকে ডেকে পাঠিয়ে বলেছিলেন, অরুণ জলপানের লোভ দরিয়ায় ভাসিয়ে দিয়ে ঘরের ছেলে ঘরে বসগে যাও, বিলেতে যেও না। কিন্তু কথাটা কি ছোড়া শুনলে? অত বড় একটা মানি লোকের মান রাখলে? উল্টে ছোড়া নাকি বিলেতে যাবার সময় ঠাট্টা করে বলেছিল, বিলেতে গিয়ে জাত যায় আমার সেও ভালো, কিন্তু গোলক চাটুর্যের মতো বিলেতে পাঁঠা ভেড়া চালান দিয়ে টাকা করতেও চাইনে। সমাজের মাথায় চড়ে লোকের জাত মেরে বেড়াতেও পারবো না। উফ, আমি যদি সেখানে থাকতুম জগো, ঝেঁটিয়ে ছোঁড়ার মুখ সোজা করে দিতুম। যে গোলক চাটুর্যে ভাত খেয়ে গোবর দিয়ে মুখ ধোয়, তাকে কিনা? জগদ্ধাত্রী বিনীত কণ্ঠে বলিতে গেলেন, কিন্তু অরুণ তো কখনো কারো নিন্দে করে না মাসি। তবে বুঝি আমি মিছে কথা কইছি? চাটুজ্জে দাদা বুঝি তবে? না না, তিনি বলবেন কেন? তবে লোকে নাকি অনেক কথা বানিয়ে বলে। তোর এক কথা জগ, লোকের তো আর খেয়ে দে কাজ নেই, তাই গেছে বানিয়ে বলতে। আচ্ছা, তাই বা বিলেতে গিয়ে কোন দিগ্গজ হয়ে এলি? শিখে এলি চাষার বিদ্যে। শুনে হেসে বাঁচি নে। চক্কর্তি হ আর যাই হ, বামুনের ছেলে তো বটে, দেশে কি চাষি ছিল না? এখন তুই কি যাবি হাল গরু নিয়ে মাঠে মাঠে নাঙল দিতে? মরণ আর কি। তাহার কণ্ঠস্বরের তীব্র সৌরভ ক্রমে ব্যাপ্ত হইবার উপক্রম করিতেছে। গন্ধ পাইয়া পাছে পাড়ার সমজদার মধুমক্ষীর দল জুটিয়া যায়, এই ভয়ে জগদ্ধাত্রী আস্তে আস্তে বলিলেন, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন মাসি? একটু ভেতরে গিয়ে বসবে চলো না। না মা, বেলা গেল, আর বসবো না। মেয়েটাকেও তো আবার নাইয়ে ধুইয়ে ঘরে তুলতে হবে। দুলি ছুরিটা বুঝি পালিয়েছে? হ্যাঁ ঠাকুমা, তোমরা যখন কথা করছিলে, কিন্তু সে আমাকে ছোঁয়নি। ফের ছোঁয়নি করছিস? কিন্তু জগ, বাগত্তা করি বাছা, পাড়ার ভেতর আর হাঁড়ি দুলে ঢোকাসনি। জামাইকে বলিস। বলবো বই কি মাসি, আমি কালই ওদের দূর করে দেব। আর থাকলে তো আমাদের পুকুরঘাট সরবে, ওদের জল মারিয়ে আমাদেরই তো হাঁটতে হবে। তবে তাই বল না মা, তাহলে কি আর জাত জন্ম থাকবে? আমি তো সেই কথাই বলেছিলুম, কিন্তু আজকালকার ছেলেমেয়েরা নাকি কিছু মানতে চায় না। তাই তো চাটুজ্জে দাদা সেদিন শুনে অবাক হয়ে বললেন, রাসু, আমাদের জগদ্ধাত্রীর মেয়েটাকে নাকি তার বাপ লেখাপড়া শেখাচ্ছে। তারা করছে কি? মানা করে দে, মানা করে দে। মেয়ে ছেলে লেখাপড়া শিখলে যে একেবারে গোল্লাই যাবে। জগদ্ধাত্রীর ভয়ের পরিসীমা ছিল না। কহিলেন, চাটুজ্জে মামা বুঝি বলছিলেন? বলবে না? সে হলো সমাজের মাথা, গাঁয়ের একটা জমিদার, তার কানে আর কোন কথাটা না ওঠে বল? এই তো আমারও, ধর না কেন, বুড়ো হতে চললুম, লেখাপড়ার তো ধার ধারি নে, কিন্তু কোন শাস্ত্রটা না জানি বল? কারও বাপের সাধ্যি আছে বলে রাশিবামনি একটা অশাস্ত্রর কাজ করেছে? এই যে মেয়েটা ছাগল দড়ি ডিঙু বা মাত্তর, শিউরে উঠে বললুম, ওলো ছুরি করলি কি? আজ যে মঙ্গলবারের বারবেলা। কই, কোন পণ্ডিত বলে যাক দিকি? না, এতে দোষ নেই।
তা হবার জো নেই মা, তা হবার জো নেই। আমার বাপ মায়ের কাছে শিক্ষে পেয়েছিলুম, কিন্তু ডাকো দিকি তোমার লিখিয়ে পড়িয়ে মেয়েকে কেমন বলতে পারে। জগদ্ধাত্রী নিঃশব্দে ত্রুটি স্বীকার করিয়া কহিলেন, একটু বসলে হতো না মাসি? না মা, বেলা গেছে, আর একদিন আসবো, নে খেদি, বাড়ি চল। এই বলিয়া নাতনিকে অগ্রবর্তী করিয়া কয়েক পদ চলিয়া হঠাৎ ফিরিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ জগ, অমন পাত্তরটি হাতছাড়া করলি কেন বল দেখি? না, হাতছাড়া ঠিক নয়, তবে কি না ঘর বাড়ি কিছু নেই? বয়স হয়েছে, তোমার জামাইয়ের মত হয় না বাছা।